हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 9 এর কোর্সে দেখি 8.4 উৎপাদকের বিশ্লেষণ করব। ঠিক আছে, পেজ নাম্বার 118। এই ভিডিওতে দেখো আমরা 1 থেকে 10 অবধি সলভ করব সবই। দেখো প্রথম কোশ্চেন আমাদের কি আছে, এক নাম্বার আছে x³ + y³ - 12xy + 64। ঠিক আছে, এটা আগে সলভ করার আগে আমাদের একটা সূত্র সবসময় জানতে হবে। এই সূত্রটা দেখো কি হচ্ছে, x³ + y³ + z³ - 3xyz যদি থাকে তাহলে আমাদের কি হবে, x + y + z ইন্টু x² + y² + z² minus xy minus yz minus zx। এই সূত্রটা আমাদের সবসময় কাজে লাগবে। ঠিক আছে, একে আমরা বক্স করে রেখে দিচ্ছি। এই সূত্রটা সবাই একটু লিখে নেবে। এক নাম্বার কোশ্চেন আমরা সলভ করব, চলো দেখি। এক নম্বরে আমাদের কি আছে, x³ + y³ - 12xy + 64। ঠিক আছে, একে আমরা কি করব, প্রথম x³ + y³ এই 64 কে এখানে পাশ নিয়ে আসবো -12xy হলো। তাহলে দেখো x³ আছে, একে আমরা a³ মানে x এর হোল কিউব করে দিচ্ছি, প্লাস y³ কে এভাবে লিখছি। আর দেখো এখানে 64 আছে, 64 কে দেখো 4 × 4 × 4 তখন আমরা কি পেলাম, 4 × 4 = 16, 4 × 16 = 64। তাহলে আমরা লিখতে পারি 4q = 64। ওকে, তাহলে আমরা এখানে কি করব, 64 কে 4 এর কিউব করে দেব প্লাস 4 কিউব। এরপর দেখো আমাদের সূত্র কি আছে, x³ + y³ + z³ - 3xyz। তাহলে এখানে আমরা এটাকে এই ফর্মে করতে পারি, 12x কে 3x, x মানে আমাদের এখানে x ই আছে, x, y এর জায়গায় y আছে, আর z এর জায়গায় আমাদের কি আছে, 4 আছে। তাই কি আমরা 4 লিখে নেব। তাহলে দেখো 3 × 4 = 12 ইনটু হচ্ছে এটা ইনটু 3 × 4 = 12 আর x ইনটু y, 3 × 4 = 12xy আর মাইনাস আছে 12xy হয়ে গেল। তাহলে আমাদের এই ফর্মটাতে আছে, আমাদের এটাতে করতে হবে। এর সূত্র হচ্ছে x + y + z ইনটু x² + y² + z² minus xy minus yz minus zx। ওকে, তো দেখো এখানে আমরা ওই আকারে বসাচ্ছি, x + y + z মানে x + y + 4 ইনটু x² প্লাস y² প্লাস z²। z² মানে 4 এর স্কয়ার হবে, এখানে 4 এর স্কয়ার হলো, আর মাইনাস xy হবে, xy মাইনাস yz মানে 4 y × 4 y × 4 মাইনাস zx মানে 4 × x। তাহলে কত হয়ে গেল দেখো, x + y + 4 ইন্টু আমরা করে দেবো x² + y² প্লাস 4 × 4 = 4² মানে 16, 4 × 4 = 16, 16 মাইনাস x × y সমান xy মাইনাস 4y মাইনাস 4x। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, আমাদের অ্যান্সার। এরপর নেক্সট দেখো কি আছে, আমাদের 8x³ - y³ এটা +1 প্লাস 6xy হলো। এটাকে আমরা করতে পারি 8x³ আছে, তাহলে দেখো আমরা যদি 2 × 2 × 2 করি তাহলে কত হচ্ছে, 2 × 2 = 4, 4 × 2 = 8 হচ্ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 এর কিউব সমান 8। তাহলে দেখো এখানে এটাকেও আবার আমরা এই ফর্মে নিয়ে আসবো। দেখো 8 আছে, 8 কে আমরা কি করলাম, 2 এর কিউব করা যাবে 2, আর x³ তো আছে মানে 2x তার কিউব হোল কিউব মাইনাস
ওয়াই কে করা যাবে, দেখো এখানে আমাদের যেহেতু প্লাস আছে আর সূত্রে আমাদের মাইনাস আছে, তাহলে কি করব আমরা এটা প্লাস দেব আর এখানে মাইনাস দিয়ে দেবো, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো মাইনাস ওয়াই তার কিউব প্লাস ওয়ানটাকে করতে পারি ওয়ান এর কিউব। এরপর দেখো এখানে আমাদের আছে প্লাস 6xy, আমাদের আছে এখানে সূত্রটা হবে -3xyz। ওকে, তাহলে এখানে দেখো আমরা করবো -3x হচ্ছে x এর জায়গায় আমাদের কত হবে 2x হবে, 2x এটা হবে -y আর z এর জায়গায় আছে আমাদের 1। তাহলে কি হয়ে গেল দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6 আর x × y 6y মানে +6xy হয়ে গেল। তাহলে এরপর দেখো এটাকে আমরা ওই ফর্মে নিয়ে যাব x + y + z × x² + y² + z² -xy - yz - zx। তাহলে দেখো এটা যদি আমরা করি তাহলে কি হয়ে যাবে 2x প্লাস মাইনাস ওয়াই হবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই প্লাস 1 ইন্টু x² মানে 2x তার স্কোয়ার প্লাস y² মানে এখানে আমাদের মাইনাস ওয়াই আছে তার স্কোয়ার প্লাস z² মানে 1 এর স্কোয়ার মাইনাস xy মানে 2x ইন্টু মাইনাস ওয়াই মাইনাস yz মানে মাইনাস y ইন্টু 1 মাইনাস zx মানে 1 ইন্টু 2x। হলো, তো নেক্সট দেখো 2x মাইনাস y প্লাস 1 ইন্টু 2 এর স্কোয়ার মানে 4x তার স্কোয়ার, দেখো মাইনাস ওয়াই ইন্টু মাইনাস ওয়াই কি হয়ে যায় মাইনাস মাইনাসে প্লাস আর ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এখানে আছে মাইনাস ওয়াই এর স্কোয়ার, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার মানে 1ই, দেখো এখানে মাইনাসে কি হয়ে যায় প্লাস 2x ইন্টু ওয়াই মানে 2xy আর এখানেও মাইনাস মাইনাসে প্লাস ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই, এখন দেখো মাইনাস 2x হলো আমাদের অ্যান্সার 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস 2xy প্লাস ওয়াই মাইনাস 2x। ওকে, এগুলো আমাদের অ্যান্সার। For next দেখো 8a³ minus 27b³ minus 1 minus 18ab হলো। তাহলে কি আমরা করতে পারি 8 সমান আমরা কি জানি 2 এর কিউব সমান 8, তাহলে এটা আমরা হবে 2 আর এর কিউব মানে 2a তার হোল কিউব হয়ে গেল 8 এর কিউব মাইনাস, তো মাইনাস জায়গায় আমাদের প্লাস করতে হবে, এরপর 27 আছে 27 কে দেখো 3 ইন্টু 3 3 3 কারণে 3 নাম 27, তাহলে 3 এর কিউব সমান আমরা পাচ্ছি 27। ওকে, হলো, তাহলে এখানে আমরা এটা করতে পারি, যেহেতু আমাদের এখানে মাঝে মাইনাস আছে তাই আমরা মাইনাসটাকে এখানে লিখে দেবো 3b তার কিউব, এখানে প্লাস 1 আছে প্লাস 1 কো আমরা কিভাবে এখানে মাঝে আমাদের সূত্র প্লাস আছে তাই সূত্র এখানে প্লাস আর এখানে -1 তার কিউব প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে আর এখানে যেহেতু কিউব আছে তাহলে এটা মাইনাসে থাকবে সাইনটা। এরপর দেখো মাইনাস 3 এ জায়গায় আমাদের আছে 2a, বি এর জায়গায় আছে -3b আর সি এর জায়গায় আছে -1। তাহলে দেখো এখানে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, দেখো এখানে আমাদের মাইনাস আছে 3 দুগুণে 6 3 6 18 18 আছে a ইন্টু বি সমান a হয়ে গেল। এরপর নেক্সট দেখো এটাকে আমরা করতে পারি, এটা আমাদের আছে a³ + b³ + c³ - 3xyz আকারে আছে, কি আমরা করতে পারি 2a - 3b - 1 ইন্টু x² 2a তার স্কোয়ার প্লাস y² মানে -3b তার স্কোয়ার প্লাস z² মানে -1 এর স্কোয়ার হলো -ab মানে 2a ইন্টু -3b bc -3b ইন্টু -1 আর ca c মানে -1 ইন্টু 2a
-1 ইন্টু 2a হলো। তো নেক্সট দেখো হয়ে গেল 2a মাইনাস 3b মাইনাস 1 যা আছে তাই লিখে নিলাম। এরপর দেখো এটাকে আমরা লিখবো 2 এর স্কোয়ার আছে, 2a তার স্কোয়ার মানে 2 দুগুণে 4 আর এর স্কোয়ার মানে স্কোয়ার 4a স্কোয়ার। দেখো মাইনাস 3b এর স্কোয়ার আছে মানে মাইনাস 3b এর স্কোয়ার কি হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 3 9 প্লাস 9b স্কোয়ার হলো। আর -1 এর স্কোয়ার আছে মানে -1 ইন্টু -1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সেটা 1 এর স্কোয়ার মানে 1 প্লাস 1। এরপর দেখো এখানে মাইনাস মাইনাসে কি হয়ে গেল প্লাস, তাহলে এখানে আমরা লিখে নিলাম প্লাস 3 দুগুণে 6 a ইন্টু b মানে 6ab হলো। এখানে দেখো এটাতে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাসে মাইনাসে আবার আমাদের মাইনাস হয়ে গেল 3b। এরপর দেখো মাইনাস মাইনাসে কি হয়ে গেল প্লাস 2a ইন্টু 1 মানে 2a হলো। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। হলো আমরা করবো চারেরটাতে কি আছে 1 প্লাস 8x কিউব প্লাস 18xy মাইনাস 27y কিউব। ওকে দেখো 4এরটা 1 প্লাস 8x কিউব প্লাস 18xy মাইনাস 27y কিউব হলো। এরপর দেখো প্রথম কাজ কি আমাদের 1 প্লাস 8x কিউব, এই মাইনাস 27y কিউব আছে একে আমরা এখানে লিখে দেবো, ঠিক আছে 27y কিউব প্লাস 18xy হলো। তো নেক্সট দেখো 1 কে আমরা 1 এর কিউব করতে পারি প্লাস 8 টা কার কিউব 2 এর কিউব 8 ওখানে লেখা আছে দেখো, তাহলে এটা আমাদের হয়ে গেল 2x তার হোল কিউব। 27 টা কার কিউব 3 এর কিউব, তাহলে কি আমরা করব প্লাস আর এখানে মাইনাস 3y তার হোল কিউব, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, ঠিক আছে। এরপর আমাদের মাইনাস 3 x এর জায়গায় আছে আমাদের 1, y এর জায়গায় আছে আমাদের 2x হলো 2x, তারপর এখানে আছে আমাদের 3y মাইনাস 3y হয়ে গেল। তাহলে এখানে কিছু 1 এর কিউব মানে মাইনাস 1 প্লাস হয়ে গেল এখানে, আর 3 3 দুগুণে 6 3 6 18 x ইন্টু y সমান x y 18xy হয়ে গেল। তাহলে এটা আমাদের সূত্র হয়ে গেল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3xyz হলো। তাহলে একে আমরা a আকারে লিখে নিচ্ছি 1 প্লাস 2x প্লাস c মাইনাস মাইনাস 3y a প্লাস b প্লাস c সরি x প্লাস y প্লাস z ইন্টু 1 এর স্কোয়ার তারপর 2x তার স্কোয়ার প্লাস মাইনাস 3y তার স্কোয়ার মাইনাস ab 1 ইন্টু 2x মাইনাস bc মানে 2x ইন্টু মাইনাস 3y মাইনাস c মানে মাইনাস 3y ইন্টু 1 হলো। তাহলে দেখো আমরা পাচ্ছি কি 1 প্লাস 2x মাইনাস 3y ইন্টু 1 এর স্কোয়ার মানে 1 প্লাস 2 এর স্কোয়ার মানে 4x স্কোয়ার। দেখো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 3 3 কে 9 y স্কোয়ার মাইনাস 2x মাইনাস মাইনাস প্লাস 3 দুগুণে 6 x ইন্টু y মানে xy প্লাস 3y হলো। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে হয়ে গেল। আছে 3a মাইনাস 2b তার হোল কিউব প্লাস 2b মাইনাস 5c তার হোল কিউব প্লাস 5c মাইনাস 3a তার হোল কিউব। ওকে তাহলে দেখো এটা আমরা আবার সলভ করব। 5
3a minus 2b তার হোল কিউব প্লাস 2b minus 5c তার হোল কিউব প্লাস 5c minus 3a তার হোল কিউব। ঠিক আছে, হলো। তাহলে প্রথমে আমাদের কাজ কি, প্রথমে আমরা এগুলো 3a minus 2b কে ছোট করার জন্য আমরা এখানে কি করব, এটাকে পুরোটা ধরে নেব x, এটাকে ধরবো y আর এটাকে ধরবো z। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি, যেটা মনে করি 3a minus 2b সমান x আর 2b minus 5c সমান y আর 5c minus 3a সমান z। ঠিক আছে, প্রথম কাজ আমাদের কি হবে, আমাদের দেখতে হবে x plus y plus z এর মানটা শূন্য হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে দেখো প্রথম আমরা কি করব, x plus y plus z এর মানটা বার করব। x plus y plus z সমান কত পাচ্ছি, এটা এদিকে বার করছি না, x plus y plus z এর মানটা হলো কত পাচ্ছি, এখানে x এর মান হচ্ছে আমাদের 3a minus 2b, y এর মান হচ্ছে 2b minus 5c আর z এর মান হচ্ছে 5c minus 3a আছে প্লাস হলো। তাহলে দেখো এখানে হচ্ছে 3a minus 2b plus 2b minus 5c plus 5c minus 3a। তো দেখো এখানে 3a আছে, প্লাস 3a minus 3a ক্যান্সেল, প্লাস 2b minus 2b minus 5c আর প্লাস 5c, কত পেলাম আমরা 0 হলো। দেখো আমরা সূত্র কি জানি, a cube plus x cube plus y cube plus z cube minus 3xyz সমান x plus y plus z into x square plus y square plus z square minus xy minus yz minus zx হলো। এটা আমরা সূত্র জানি। তাহলে দেখো এখানে আমরা x plus y plus z এর মানটা কত পেলাম, 0 পেলাম। তাহলে এখানে আমরা যদি বসাই 0 ইন্টু, এটা ইন্টু আছে আমাদের x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx হলো। তাহলে জিরোর সাথে আমরা পুরো রাশিটাকে যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, জিরোই পাবো, জিরোর সাথে যাকে গুণ করি জিরো হয়, তাহলে এটা হয়ে গেল আমাদের 0। এবার নেক্সট দেখো, তাহলে যদি আমরা উপরে এক্স কিউ ওয়াই কিউ প্লাস জেড কিউ সমান আমরা লিখতে পারি, এইখানে মাইনাস 3xyz আছে, সেটাকে আমরা এই সাইডে লিখে প্লাস 3xyz হয়ে গেল। নেক্সট দেখো এই লাইনটাতে আমরা কি করবো, এক্স ওয়াই জেড এর মানটা বসিয়ে দেবো। 3 ইন্টু আমাদের এক্স কে আছে 3a মাইনাস 2b আর y এর মান হচ্ছে 2b মাইনাস 5c, z এর মান হচ্ছে 5c মাইনাস 3a হলো। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, হয়ে গেল ঠিক আছে। ছোটটাতে কি আছে 2x মাইনাস ওয়াই তার হোল কিউব মাইনাস x প্লাস ওয়াই তার হোল কিউব প্লাস 2y মাইনাস x তার হোল কিউব। ঠিক আছে, তো দেখো 6 নাম্বার 6 2x মাইনাস ওয়াই তার হোল কিউব মাইনাস x প্লাস ওয়াই তার হোল কিউব প্লাস 2y মাইনাস x তার হোল কিউব। ঠিক আছে, দেখো একই রকম ভাবে আমরা এটাকে কি করব, যেহেতু এটাতে আমাদের 2x মাইনাস ওয়াই তার হোল কিউব আছে, তাই এটা আমরা কি ধরে নেব a আর এটাকে ধরবো b আর এটাতে c। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, প্রথম আমরা ধরে নিচ্ছি, মনে করি 2x মাইনাস
y সমান a মাইনাস অফ এক্স প্লাস ওয়াই সমান বি আর 2y মাইনাস এক্স সমান সি হলো। এরপর আমাদের কাজ কি, a প্লাস বি প্লাস সি এর মানটা বার করব। a প্লাস বি প্লাস সি সমান বার করব কত হচ্ছে, দেখো এর মানটা হচ্ছে আমাদের 2x মাইনাস ওয়াই প্লাস বি এর মানটা হচ্ছে আমাদের মাইনাস অফ এক্স প্লাস ওয়াই হলো, আর প্লাস সি এর মানটা হচ্ছে 2y মাইনাস অফ এক্স। তাহলে কত পাচ্ছি দেখো 2x মাইনাস ওয়াই দেন প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস ওয়াই প্লাস 2y প্লাসে মাইনাসে মাইনাস এক্স। তাহলে দেখো এখানে 2x আছে আমাদের প্লাস 2x, তো প্লাস 2x কে লিখে নিচ্ছি, আর এখানে দেখো মাইনাস ওয়াই আছে আরেকটা মাইনাস ওয়াই আছে, মানে কি হয়ে গেল মাইনাস 2y, আর এখানে মাইনাস এক্স আছে এখানেও মাইনাস এক্স আছে, তাহলে ওটা হয়ে গেল মাইনাস 2x, আর এখানে দেখো প্লাস 2y একটা আছে হলো। কে দেখো যোগ বিয়োগ করলে কি হবে, এখানে প্লাস 2x মাইনাস 2x ক্যান্সেল, প্লাস 2y মাইনাস 2y ক্যান্সেল, কত হয়ে গেল 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো আমরা সূত্রটা লিখে নিচ্ছি, a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab সি কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান সূত্র আমরা কি জানি, সূত্র জানি a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা a প্লাস বি প্লাস সি এর মান কি পেয়েছি, 0 ইন্টু আমাদের আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস অফ এ বি মাইনাস অফ বিসি মাইনাস অফ সি এ হলো। তাহলে দেখো 0-র সাথে আমরা পুরোটা গুণ করলে কি পেয়ে যাব 0, অতএব আমরা লিখতে পারি a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc হলো। তাহলে 3abc এর জায়গায় আমরা কি বসাবো, 3a এর মান হচ্ছে আমাদের 2x মাইনাস ওয়াই, আর b এর মান হচ্ছে মাইনাস অফ এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, আর c এর মান হচ্ছে 2y মাইনাস এক্স। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের মাইনাস আছে তাই এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, দাঁড়া এখানে মাইনাস আছে 3 ইন্টু 2x মাইনাস ওয়াই ইন্টু মাইনাস অফ এক্স প্লাস ওয়াই ইন্টু, এখানে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে কি হয়ে যাবে, এক্সটা প্লাস হয়ে যাবে আর মাইনাস 2y হয়ে যাবে। তাহলে দেখো এই মাইনাসে কি হয়ে গেল আমাদের প্লাস হয়ে গেল, তাহলে আমাদের কি হয়ে গেল 3 ইন্টু 2x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস 2y। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার হলো। নেক্সট দেখো নাম্বারে আছে a টু দি পাওয়ার 6 প্লাস 32a কিউব মাইনাস 64। ঠিক আছে, তাহলে প্রথম আমরা কোশ্চেনটা লিখে নিচ্ছি, 7a6 প্লাস 32a কিউব মাইনাস 64 হলো। দেখো এখানে আমরা করব a টু দি পাওয়ার 6, আর এই যে আমাদের 32a কিউব আছে একে যদি আমরা করি দেখো 8a কিউব প্লাস 24a কিউব সমান আমাদের কি হয়ে যাবে 32a কিউব, 24 আর 8 32 হয়ে যায়, তাই একে আমরা এরকম ভাবে ভেঙে নেব। ঠিক আছে, প্লাস 8a কিউব প্লাস 24a কিউব মাইনাস 64 যা আছে তাই। এরপর দেখো নেক্সট লাইনে আমরা কি করব, a টু দি পাওয়ার 6 প্লাস 8a কিউব, আর এই 64 কে আমরা এই পাশ নিয়ে আসবো মাইনাস 64 প্লাস 24a কিউব হলো। নেক্সট দেখো
এখান থেকে এই যে আমাদের a⁶ আছে, তাহলে কি আমরা করতে পারি a² হলো 3 দুগুণে কিউব, 8 হচ্ছে আমাদের 2 এর কিউব, তাহলে কি আমরা লিখতে পারি 2a তার হোল কিউব। আর এখানে -64 আছে, 64 আমাদের কিসের কিউব, 4 এর কিউব হচ্ছে 64, তাহলে কি দেখো প্লাস -4 তার কিউব মাইনাস এই 24 এর কিউবকে আমরা ভেঙে দেখো কি করব, 3a মানে a², b হচ্ছে আমাদের 2a, আর c হচ্ছে -4, তাহলে কি হয়ে গেল 4 3 12, 12 দুগুণে 24, a² × a মানে a³ আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এরপরে কি আমরা সূত্রে ভেঙে দিচ্ছি, a প্লাস b -4 ইন্টু a² মানে a² এর স্কোয়ার প্লাস b² মানে 2a তার স্কোয়ার প্লাস c² মানে -4 তার স্কোয়ার মাইনাস অফ ab হচ্ছে a² ইন্টু এখানে আছে 2a মাইনাস bc মানে 2a ইন্টু -4, 2a ইন্টু -4 আর ca মাইনাস অফ ca, তাহলে -4 ইন্টু a² -4 ইন্টু a² হয়ে গেল। দেখো তাহলে কি হচ্ছে আমাদের এখানে a² মাইনাস 2a প্লাস 2a -4 ইন্টু এটা আমাদের হয়ে গেল a² এর স্কোয়ার মানে এটা আমরা করতে পারি a⁴ প্লাস 2a তার হোল স্কোয়ার আছে মানে 2 এর স্কোয়ার মানে 4 আর a² মানে a², 4a² -4 ইন্টু -4 কি হয়ে যাবে +16, 4 4 16। এরপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস a² ইন্টু 2 2a³ মাইনাস মাইনাসে প্লাস 4 দুগুণে 8a আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 4a² হলো। নেক্সট লাইন দেখো a² প্লাস 2a -4 ইন্টু a⁴ আর এখানে আমরা এরপর করে নিই -2a³ 4a² আর এখানে 4a² কি হয়ে গেল প্লাস 8a² প্লাস 8a প্লাস 16 হলো। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, আর a⁶ মাইনাস 18a³ প্লাস 125 125, ঠিক আছে। তো দেখো এই আমাদের -18a³ আছে, একে আমরা কেমন ভাবে ভেঙে নেব দেখো, যদি আমরা একে -45a³ থেকে বিয়োগ করি কত 45 থেকে 27a³ তাহলে কত হচ্ছে দেখো 7 আছে 15 8 9 10 11 12 13 14 15, বড়টা সাইড মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 8 আর হাতের 1 2 3 2 আর 3 আর 4 মানে 18a³ হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা এরকম ভাবে ভেঙে নিয়ে লিখবো। ওকে, a⁶ প্লাস 27a³ মাইনাস অফ 45a³ প্লাস 125, ঠিক আছে। একে একটু আমরা সাজিয়ে লিখে নিচ্ছি, a⁶ প্লাস 27a³ আর 125 কে এগিয়ে দিচ্ছি 125 মাইনাস 45a³ হলো। তো নেক্সট দেখো কি হচ্ছে, a⁶ আছে একে আমরা করতে পারি a² এর হোল কিউব প্লাস 27 মানে হচ্ছে 3 এর কিউব 3a তার হোল কিউব প্লাস 125 করব 5 এর কিউব হয়ে গেল।
মাইনাস 3 এ হচ্ছে স্কোয়ার আর বি মানে 3a, সি হচ্ছে 5। কত হয়ে গেল? 5 3 15, 15 আর 3 45, 15 × 3 45, a স্কোয়ার ইন্টু এ মানে a কিউব মাইনাস আছে। ঠিক আছে, তাহলে এরপরে কি আমরা সূত্রে বসিয়ে দিচ্ছি। হলো, তো দেখো এটাকে আমরা করতে পারি a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মানে a স্কোয়ারের স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 3a তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 5 তার স্কোয়ার মাইনাস এ বি মানে a স্কোয়ার ইন্টু 3a, a স্কোয়ার ইন্টু 3a মাইনাস বিসি মানে 3a ইন্টু 5, 3a ইন্টু 5 মাইনাস সিএ মানে 5 ইন্টু এ স্কোয়ার, 5 ইন্টু এ স্কোয়ার হয়ে গেল। এরপর দেখো যা আছে তাই এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, এ স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4 প্লাস 3 এর স্কোয়ার মানে 9 আর এর স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার 25 মাইনাস a স্কোয়ার ইন্টু 3a মানে 3a স্কোয়ারে 3a কিউব মাইনাস 3 5 15a মাইনাস অফ 15 সরি 5 a স্কোয়ার 5a স্কোয়ার হয়ে গেল। a স্কোয়ার প্লাস 3a প্লাস 5 ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস সরি মাইনাস a কিউবটাকে আমরা এগিয়ে নিচ্ছি a টু দি পাওয়ার 4 এর পর মাইনাস 3a কিউব, এরপর দেখো 9a স্কোয়ার আছে প্লাস আর এখানে আছে মাইনাস 5a স্কোয়ার, তাহলে 9 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে কত হয়ে যাবে? প্লাস 4a স্কোয়ার মাইনাস 15a, এরপর প্লাস 25 হয়ে গেল। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। হলো, নেক্সট দেখো কি আছে, পি কিউ ইন্টু কিউ মাইনাস আর তার হোল কিউব প্লাস কিউ কিউব ইন্টু আর মাইনাস পি তার হোল কিউব প্লাস আর কিউব ইন্টু পি মাইনাস কিউ তার হোল কিউব। ঠিক আছে, তো দেখো কোশ্চেনটা আমরা লিখে নিচ্ছি, পি কিউব ইন্টু কিউ মাইনাস আর তার হোল কিউব প্লাস কিউ কিউব ইন্টু আর মাইনাস পি তার হোল কিউব প্লাস আর কিউব ইন্টু পি মাইনাস কিউ তার হোল কিউব। বলো, তো দেখো একে আমরা করতে পারি পি ও কিউব আছে এটাও কিউব আছে, তাহলে কি আমরা করতে পারি পি ইন্টু কিউ মাইনাস আর তার হোল কিউব, একেবারে ডাইরেক্ট হোল কিউব করে দিচ্ছি প্লাস এটা করতে পারি কিউ ইন্টু আর মাইনাস পি তার হোল কিউব প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ তার হোল কিউব হয়ে গেল। তো দেখো কি করবো আমরা, পি ইন্টু কিউ মাইনাস আর কে ধরে নেব এ, আর এটাকে ধরবো বি, আর এটাকে ধরবো সি। ঠিক আছে, হয়ে গেল। তাহলে দেখো এখানে কি হবে আমাদের, মনে করি পি ইন্টু কিউ মাইনাস আর সমান এ, পুরোটাকে আমরা এটা এত দূর অব্দি এ ধরে নিয়েছি, আর কিউ ইন্টু আর মাইনাস পি সমান বি, আর ইন্টু পি মাইনাস কিউ সমান সি হয়ে গেল। তাহলে এরপর নেক্সট আমরা কি করব, নেক্সট করব আমরা এ প্লাস বি প্লাস সি এর মানটা দেখবো জিরো আসছে কিনা। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি সমান কি হয়ে যাবে, এর মানটা আছে আমাদের পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি এর মানটা আছে কিউ ইন্টু আর মাইনাস পি ইন্টু সি এর মানটা কত আছে আর ইন্টু পি মাইনাস কিউ আর ইন্টু
পি মাইনাস কিউ হয়ে গেল। তাহলে ওইটা হয়ে গেল পি ইন্টু কিউ সমান পি কিউ, পি এর সাথে মাইনাস আর এর গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পি আর প্লাস কিউ ইন্টু আর মানে কিউ আর প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ প্লাস এখানে দেখো আর আর ইন্টু পি মানে কি হয়ে গেল পি আর প্লাসে মাইনাসে মাইনাস আর ইন্টু কিউ মানে কিউ আর হয়ে গেল। এরপর দেখো এখানে আমাদের আছে পি কিউ প্লাস পি কিউ, এটা মাইনাস পি কিউ ক্যান্সেল হলো, প্লাস পি আর মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর হয়ে গেল, এটা পুরোটা জিরো। এরপর আমরা সূত্রে বসাচ্ছি a q plus b q plus c q minus 3xyz sorry abc 3abc এখানে abc আছে তাই এখানে abc হবে সমান সূত্র আমরা কি জানি a plus b plus c into a square plus b square plus c square minus of ab minus bc minus c হয়ে গেল। দেখো এখানে আমরা a plus b plus c এর মানটা 0 পেয়েছি, তাই আমরা এখানে কি বসাবো 0 বসাবো, 0 into a square plus b square plus c square minus ab minus bc minus c। তাহলে দেখো জিরোর সাথে আমরা যাকে গুণ করি না কেন 0 হয়ে যায়, তাহলে এটা আমাদের পুরোটা 0 হয়ে গেল। অতএব করে দেখো, অতএব করে আমরা লিখতে পারি a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc হলো। 3abc হলে এখানে আমরা abc এর মানটা বসিয়ে দিচ্ছি, 3 ইন্টু এর মান আমরা কি জানি p ইন্টু কিউ মাইনাস আর ইন্টু এখানে আছে বি এর মানটা কিউ ইন্টু আর মাইনাস পি ইন্টু সি এর মানটা আছে আর ইন্টু পি মাইনাস কিউ আর ইন্টু পি মাইনাস কিউ। তাহলে দেখো এখানে 3 পি বাসে আমাদের বাইরে এইটা এখানে নিয়ে আসছে, এটা এখানে নিয়ে আসছে, মানে একই ব্যাপার হলো যেখানে গুণ করি না কেন 3p কিউ আর সব আমরা বাইরে নিয়ে আসলাম। তাহলে পরে থাকলো কি আমাদের কিউ মাইনাস আর আর মাইনাস পি আর পি মাইনাস কিউ, ঠিক আছে। এরপর নেক্সট দেখো এইখানে আমরা 3p কিউ আর ইন্টু কি করে দেবো পি মাইনাস কিউ কে এগিয়ে দিচ্ছি পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর টু আর মাইনাস পি, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 10 নাম্বার, এটাই আমাদের শেষ কোশ্চেন। এটা হচ্ছে আমাদের পি কিউ প্লাস 1/pq প্লাস 26/27। ওকে, দেখো কোশ্চেনটা লিখছি আমরা pq প্লাস 1/pq প্লাস 26/27 হয়ে গেল। এই প্রথমে আমরা কি করব দেখো, প্রথম কাজ আমাদের pq প্লাস 1/pq আর প্লাস এটাকে আমরা করতে পারি 27 কে মানে 27 মাইনাস 1 সমান কি হয়ে গেল 27 থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে হয়ে গেল আমাদের 26 আর বাই নিচে 27 আছে, তাহলে আমাদেরটা হয়ে গেল 26/27। ওকে, পরের লাইন দেখো pq প্লাস 1/pq প্লাস এটা করতে পারে 27/27 মাইনাস 1/27 হয়ে গেল। দেখো pq প্লাস 1/pq আর এই মাইনাস 1/27 কে এই সাইড করে দেবো, এটা দেখো 27 এখানে 1 আছে তার একে প্লাস 1 হয়ে গেল। এরপর দেখো করছি এখানে আমরা করতে পারি p কে p এর কিউব প্লাস 1/p তার হোল কিউব করলেও আমাদের 1/p কিউব হবে। এরপর একে করবো প্লাস মাইনাস অফ 1/3 তার হোল কিউব, 3 এর কিউব 27 হলো। এরপর আমাদের সূত্র হচ্ছে মাইনাস 3 এর জায়গায় আমাদের p, b এর জায়গায় 1/p আর c এর জায়গায় হয়ে যাবে মাইনাস অফ 1/3 হয়ে গেল।
এখানে দেখো মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, আর 3 3 ক্যান্সেল, পি পি ক্যান্সেল, তাহলে কি হয়ে গেল 1 বাঁচলো। ঠিক আছে, +1 হয়ে গেল। এরপর দেখো নেক্সট একে আমরা করতে পারি পি প্লাস 1/p মাইনাস 1/3 হয়ে গেল ইন্টু a স্কোয়ার মানে p এর স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 1/p তার স্কোয়ার প্লাস c এর স্কোয়ার মানে মাইনাস 1/3 তার স্কোয়ার মাইনাস ab মানে p ইন্টু 1/p মাইনাস bc মানে 1/p ইন্টু মাইনাস 1/3 হয়ে গেল মাইনাস এবি মাইনাস বিসি আর মাইনাস সি মানে মাইনাস 1/3 ইন্টু পি হয়ে গেল পি প্লাস 1/p মাইনাস 1/3 হলো ইন্টু পি এর স্কোয়ার প্লাস 1/p তার হোল স্কোয়ার আছে মানে 1/p স্কোয়ার মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে 1/3 স্কোয়ার মানে 9 আর এখানে দেখো -1 হয়ে যাবে এটা -1 से প্লাস 1/3p माइनस से प्लस p/3 হয়ে গেল এরপর দেখো p প্লাস 1/p মাইনাস 1/3 ইন্টু p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এখানে 1/9 -1 যেটা আছে একে আমরা করে নিচ্ছি 1/9 -1 1 কি পাচ্ছি 9 এখানে 1 -9 মানে এটা হয়ে গেল আমাদের -8/9 তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি -8/9 ওকে প্লাস 1/3p প্লাস p/3 হয়ে গেল এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার হয়ে গেল আজকে এই পর্যন্তই এরপরে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওকে